ঈসা নবীর সাথে মাহাদি যোগ থাকবেন, ঈসা আলাইহিস সালামের সাথে খিজর আলাইহিস সালাম থাকবেন, ঈসা নবীর সাথে আসহাবে কাহফের সদস্যরা থাকবে। আল্লাহু আকবার বলেন। আসহাবে কাহফের সদস্যরা এরা মরে নাই, এরা জিন্দা, এগর আল্লাহ মউত দেন নাই। এরা তুরস্কের পাহাড়ের যে অংশের ভিতরে এখনো আছে, এরা জিন্দা আছে, কারণ এদের মৃত্যুর কথা কোরআনে নাই। কোরআনে আল্লাহ বলছেন লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। নবী হে, ওদেরকে যদি আপনি দেখতেন তো ভয়ে দৌড় দিতেন। ওরা যদি মরা হইতো, মরা মানুষের দেখে ভয়ে দৌড় দেয়নি। কথা বললাম, মৃত মানুষের চেহারা দেখে ভয়ে দৌড় দেয়? তো ওরা জিন্দা আছে, তবে ভয়ের একটা দেওয়াল দিয়ে আল্লাহ আটকে রাখছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওই দেওয়াল থেকে তারা বের হবে। ওরা সংখ্যা মাত্র 9 জন। আর কিছু মুমিন মুসলমান থাকবে। এই অল্প কিছু মুসলমানকে সারা দুনিয়ার কাফেরদের উপর আল্লাহ বিজয় দান করে দিবেন, এবং কাফেরকে এমনভাবে নিধন করা হবে যে আল্লাহ অস্বীকার করে এমন একটা কাফের আর পৃথিবীতে থাকবে না, কোনো কাফের থাকবে না। শান্তি আল্লাহ এমনভাবে দিবেন। ঈসা নবী যখন দেশ চালাইবেন 40টা বছর তিনি দেশ শাসন করবেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই 40 বছরে আজকেও আমি পড়াইছি ক্লাসে, আজকেও আমি পড়িয়েছি। এমন শান্তি হবে, বাচ্চারা সাপের মাথায় হাত দিবে, সাপও আক্রমণ করবে না। হরিণে আর বাঘে এক জায়গায় এক গাঁটে ফানি ফান করবে, বাঘ হরিণের গায়ে আক্রমণ করবে না। কোথায় কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, অপরাধ হবে না, অন্যায় হবে না। সারা দুনিয়া একটা দেশ হবে, শান্তি আর শান্তি। আপনি জাকাত নিয়ে যদি 100 কিলোমিটার রাস্তাও দৌড়ান, তা আপনি জাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাবেন না। সেই একটা সময় কিন্তু আসতেছে। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, তো অল্প সংখ্যক মুসলমান বেশি সংখ্যকের উপর বিজয় লাভ করার কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম, কিছু পদ্ধতি আছে। রাসূলুল্লাহ জিহাদের মাঠে যাচ্ছেন, মনোযোগ আছে আপনাদের? বললেন মুশরিকদের বিরুদ্ধে আমি জিহাদ করব, তবে কাফেরের সাহায্য আমি নিব না। আল্লাহর নবী সেখান থেকে আরো সামনে গেলেন। কিছু দূর যাওয়ার পরে সাউথ নামক একটা জায়গায় রাসূলুল্লাহ শাইখান নামক জায়গায় চলে গেলেন। শাইখান নামক জায়গায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবা একরামকেও বলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে জুমার দিন, সন্ধ্যার সময়, আগামীকাল শনিবার, এই সন্ধ্যার সময় আমরা এখন আর হেঁটে হেঁটে উহুদের কাছে যাব না, এখানেই রাত থাকবো। রাত্রিবেলা রাসূলুল্লাহ এখানে কাটিয়ে দিলেন, ফজর নামাজ পড়াইলেন। নামাজের পরে সাহাবা একরামকে বললেন, তোমরা উহুদে যুদ্ধ করবা, তবে তোমাদের সেনাবাহিনীর কি পরিমাণ শৃঙ্খলা আছে, কি পরিমাণ শক্তি সামর্থ্য আছে, অস্ত্র কি পরিমাণ আছে, এটা দেখবো আমি। তোমরা সব কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও। রসুলের সঙ্গে সেনাবাহিনী ছিল 900 থেকে 1000। সবাই রসুলের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। রসুল দেখে কাতারের মাঝখানে সামনে একটা ছেলে দাঁড়ানো, তার নাম রাফে ইবনে খাদিস। রসুল জিহাদে যাওয়ার সেনাবাহিনীদের জন্য যেই পরিমাণ মাপ দিছিলেন যে সাইজে এত ফুট হওয়া লাগবে, এত ফুট না হলে আমি তারে জিহাদে যাইতে দিব না। বয়সের একটা মাপ ছিল, সাইজের একটা মাপ ছিল। ওই সাহাবী দেখে যে আমি সাইজে আসবো না, সেই জন্য 2 পায়ের আঙ্গুলের উপর ভর করে সে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফে ইবনে খাদিজের পায়ের নিচে যখন তাকাইলেন, দেখেন সে 2 আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে আছে। রসুল বললেন, সাহাবী তুমি তো ছোট মানুষ, সাইজে হবা না। কইয়া রাসূলুল্লাহ আমারে দেন। কেঁদে ফেললেন। ওর আবেগ অনুভূতি দেখে রসুল তারে জিহাদের জন্য অনুমতি দেয়া দিলেন। তারাও মানুষ ছিল, জিহাদে যাওয়ার জন্য, দিন কায়েমের জন্য কত প্রেরণা ছিল। অথচ আমার দেশে কত যুবক আছে ইসলামের জন্য একটা স্লোগান দেয় না, দিন কায়েমের স্লোগান দেয় না, বরং এমন নেতাদের পিছনে ঘুরে যেই নেতারা ঠিক মতো নামাজও পড়ে না। আমার প্রিয় সুদীপ, রাফে ইবনে খাদিজকে রাসূল অনুমতি দিলেন। পিছনের কাতারে আরেকটা ছেলে, ওর নাম হলো সামুরা ইবনে জানদুব রাদিয়াল্লাহু তাআলা আন। ওর বয়স আরো কম, সাইজে আরো ছোট। রসুল বললেন, না রে সামুরা, তোমারে দেওয়া যাবে না। সামুরা বলে, রাসূলুল্লাহ আমার বন্ধু রাফেকে আপনি অনুমতি দিয়েছেন, বন্ধু যাবে, আমি যেতে পারবো না, আমার মনে কষ্ট হবে। এখান থেকে আপনি আমারে মদিনায় ফেরত পাঠাইয়েন না। আমি দেখেন ওর সাথে আমার কুস্তি লড়াইয়া দেন। ও সাইজে বড় হলেও শক্তি দিয়ে কিন্তু আমার খারাপ না, আমি ওর চাইতে বেশি। উভয়জনের কুস্তি লড়াইয়া দেন, দেখবেন আমি ওরে নিচে ফেলে দিয়েছি।
রসুল একটু মজা করতে গিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, কুস্তি লড়ম। সামুরা আর রাফে দুইজন কুস্তি লড়লেন। দেখা গেল এক মুহূর্তে চোখের পলকে সামুরা এবনে জুনদুব রাফে এবনে খাদিজকে নিচে ফেলে দিয়েছে। তার মানে ছোট হলেও বুঝাইছে আমার গায়ে শক্তি আছে না নাই। রসুল্লাহ বললেন, সামুরা তোমার অনুমতি দিলাম। আল্লাহু আকবার বলেন। ঘুরে ঘুরে মুসলমানদের কাতার রসুল দেখলেন, সেনাবাহিনী বিন্যস্ত করলেন, কে সামনে থাকবে, কি পিছনে থাকবে, কার হাতে কি পতাকা থাকবে। রসুল্লাহ দেখলেন, নির্দেশ দিলেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রস্তুত করে মার্চ করে করে এই সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী উহুদের মাঠের দিকে নিয়ে যাচ্ছেন। মনোযোগ আছে আপনাদের? সাউথ নামক জায়গায় যাওয়ার পরে এতক্ষণ রসুলের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা সে ছিল। ওখান থেকে যাওয়ার পরে সে তার 300 জন নিয়ে বেগে গেছে। তার বক্তব্য হলো, আমি পরামর্শ দিয়েছিলাম মদিনা শহরের ভিতরে থেকে যুদ্ধ করার, আপনারা শহরের বাহিরে যাচ্ছেন, শত্রুর মোকাবেলাকে আপনারা করুন, আমরা আমাদের জীবন এভাবে বিলিয়ে দিতে পারি। এই যুক্তি দিয়া সে সেখান থেকে শটকে বলল, কতজন নিয়া? 300 জন। 1000 থেকে 300 জন গেলে আর থাকে কত? 800 জন। সূরা তাওবার ভিতরে এই মুনাফিকদের নাম সহকারে আল্লাহ আয়াত নাজিল করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মুনাফিকদের নাম সহকারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কিন্তু আয়াত নাজিলের কিছুক্ষণ পরে আবার আল্লাহ রসুলের সিনা থেকে আয়াতটা অমিট করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। কারণ রসুল বলছে, আল্লাহ এই আয়াতটা যদি কোরআনের ভিতরে থাকে, এই আয়াত দ্বারা আমি নামাজ পড়ব, এটা কোরআনে থাকবে, সমস্ত মুনাফিকরা মদিনায় চিহ্নিত হয়ে যাবে। মুনাফিকরা যদিও ইসলামের দুশ্মন, তাদের ছেলেগুলি কিন্তু ইসলামের বড় 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 মানের আগ্রহী, বড় মানের দিনদার, বড় মানের ইমানদার, বড় মানের তেজস্বী। আল্লাহু আকবার। তো ওদের মুনাফিকরা খারাপ, তাদের ছেলেগুলি ভালো, তাদের ছেলেরা সাচ্চা ইমানদার। যখন এই আয়াত তেলাওয়াত হবে, ছেলেগুলি মন খারাপ করবে, কষ্ট পাইব যে আমাদের বাবাদের নাম আছে এখানে, ওই বাবাদের সন্তান আমরা, তাদের একটু মানহানি হবে, ইজ্জত নষ্ট হবে। এই জন্য ওই ছেলে সাহাবীদের ইজ্জতে আল্লাহ এই আয়াতটাকে মানসুখ করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকদের নাম দিয়ে আল্লাহ কি নাজিল করছে? তো রসুল্লাহ এই নামগুলি জেনে ফেলছেন আয়াত নাজিলের সাথে সাথে, যে কতজন মুনাফিক মদিনায় আছে। তো রসুল আর কাউকে বলেন নাই, শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান, এই সাহাবীকে রসুল মুনাফিকদের লিস্টটা বলছিলেন যে এই হলো মদিনাতে মুনাফিক, তবে তুমি আর কাউরে এটা বলো না। তো শুধু উনি জানতেন আর রসুলুল্লাহ জানতো। আর কে জানতো? আল্লাহ। আমরা মাত্র 2-3 জনের নাম জানি। আপনি হাদিস খুঁজলে লিস্টের 2-4 জন মুনাফিকের নাম জানবেন, সবার নাম জানবেন না। ওই সাহাবী, তাদের আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের নেতা, অথচ তার ছেলে খাঁটি ইমানদার ছিল, সাচ্চা ইমানদার ছিল। অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছি না, মূল কথা বলছি। আপনারা আসেননি আমার সাথে? কথা বোঝা যায়? আমার প্রিয় সুদীপ, এই মুনাফিক সাউথ নামক জায়গা থেকে ফিরে আসলো মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে 300 জন। এখন আছে কতজন? এই 700 মুসলমানকে নিয়ে রসুল্লাহ উহুদের পাহাড়ে গেলেন আজ শনিবার সকালবেলা। উহুদে যাওয়ার পরে রসুল দেখেন শাইখান নামক পাহাড়ের ভিতরে 3000 কাফের আছে। এটা উহুদের সামনের ছোট্ট একটা উপত্যকা। আল্লাহর নবী পিছনে গেলেন, উহুদ পাহাড়টাকে পিছনে রাইখা রসুল দাঁড়াইলেন 700 মুসলমানকে নিয়ে। রসুল দেখেন যে ওনার পিছনে হলো উহুদ পাহাড়, সামনে হলো 3000 কাফের, তাদের সামনে হলো মদিনা শহর। ডানে বামে রসুল তাকিয়ে দেখেন আমরা বেশ ভালো জায়গার মধ্যে অবস্থান করতেছি। আল্লাহু আকবার। উহুদ পাহাড়কে পিছনে রেখে রসুল দাঁড়াইলেন, কিন্তু রসুল লক্ষ্য করলেন বাম দিকে একটা পর্বত আছে, রোমান পর্বত। উহুদের দিকে উহুদ পাহাড়ে দাঁড়াইলে, উহুদ পাহাড়কে পিছনে নিয়ে দাঁড়াইলে পূর্ব দিকে হলো এই রোমান পর্বতটা। পূর্ব দিকে যে রোমান পর্বত রসুল দেখলেন, রোমান পর্বতের পাশে দিয়া ছোট্ট একটা গলি আছে। গলি ছিলেন না আপনারা? রাজধানী ঢাকা শহরে দেখছেন না সিফা সাফা গলি আছে? হ্যাঁ, এই রোমান পর্বতের পাশে দিয়া ছোট্ট একটা গলি আছে। ওই গলির রাস্তাটা ছোট, তবে ওই গলি দিয়া যদি কেউ চেষ্টা করে তাইলে ওই ভিতর দিয়া ওই দিক দিয়া রসুলের পিছনে আসার সুযোগ আছে। কাজে রসুল দেখলেন যে উহুদ পাহাড় আমার পিছনে, কাফেররা আমার সামনে। কোনোভাবে যেন রোমান পর্বতের পাশে যে ছোট্ট গলি আছে, ওই গলি দিয়ে যেন কাফেরেরা এসে আমার পিছন থেকে আমাদেরকে হামলা করতে না পারে, এই জন্য ওই রাস্তাটা বন্ধ করার দরকার। তো বন্ধ করবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক একজন সাহাবীকে রসুল দায়িত্ব দিলেন।
তুমি ওই পর্বতের মধ্যে দাঁড়াও। একা না, তার সাথে 50 জন সাহাবীকে দিলেন, দিয়ে বললেন তোমরা বেশি করে তীর নিয়ে যাও। এই ছোট্ট গলি দিয়া কাফেররা যখনই হামলা করতে আসবে এমনভাবে তীর নিক্ষেপ করবা, জায়গায় প্রতিহত করবা, কোনোভাবেই রোমান পর্বতের ফাঁসের এই ছোট্ট গলি দিয়ে ওরা যেন আমাদের পিছনে আসতে না পারে। বুঝতেছেন না আপনারা কথা? যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের 2টা পর্ব। প্রথম পর্বে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। 3000 কাফের 700 মুসলমানের সামনে টিকতে পারল না, ওদের গোড়াগুলি টিকতে পারল না, ওদের শক্তি টিকলো না, তীর তলোয়ার দ্বারা কিছুই করতে পারল না, বরং ওদের 7 জন সেনাপতি জায়গায় মারা গেছে। প্রথম পর্বে ওদের 7 জন সেনাপতি মারা গেছে, টোটাল মুশরিক মারা গেছে প্রথম পর্বে 33 জন। বুঝেননি আপনারা কথা? তারা দিক বিদিক হারা হইয়া দৌড়ান শুরু করে দিয়েছে। ওদের সাথে মহিলা আসছিল 15 জন হিন্দার নেতৃত্বে। মহিলাদেরকে মুশরিকরা এই জন্য জেহাদের মাঠে আনছে, মহিলারা সঙ্গীত গায়া গায়া, গান গেয়ে গেয়ে পুরুষদেরকে উদ্বুদ্ধ করত হামলা করার জন্য। এই 15 জন মহিলা সব দৌড়ান শুরু করেছে। হাদিসে আসছে তাদের নিচের এরকম হাঁটুর কাপড় উঠে দৌড় দেওয়া শুরু করছে। কাফেররা দিক বিদিক হারা হয়ে গেছে, মাঠে কোনো কাফের নাই। মুসলমানরা প্রথম পর্বে বিজয়ী। রোমান পর্বতে রাসূলুল্লাহ যে 50 জন সাহাবীকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে দায়িত্ব দিয়েছিলেন, সেখান থেকে 38 জন সাহাবী নজর করে দেখে মাঠে কোনো কাফের, কিন্তু রাসূল তাদেরকে বলে দিয়েছিলেন কাফের থাকুক বা না থাকুক পাহাড় ছাড়া যাবে না। এমনকি তোমরা যদি তাকিয়ে দেখো উহুদের মাঠে আমাদের মাথার উপর আমরা শহীদ হয়ে গেছি, আমাদের মাথার মগজগুলি পাখিরা খাইতেছে, এই দৃশ্য দেখার পরেও পাহাড় ছাড়া যাবে না। কিন্তু 38 জন সাহাবী মনে করলেন যুদ্ধ তো শেষ, মাঠের সাহাবীরা গনিমত কুড়াইতেছে, কাফেররা যে সমস্ত অস্ত্র ফেলে গেছে, মালামাল ফেলে গেছে, মুসলমানরা কুড়াইতেছে, আর ওরা তো দৌড়িয়া পালাইছে, কাজে আমরা পাহাড়ে থাইকে আর লাভ কি? বিজয়ের জন্যই তো মাঠে থাকা, বিজয় তো হইয়াই গেছে। সেনা প্রধানের এই কমান্ডকে অমান্য করে ওনারা ওখান থেকে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিষেধ করলেন যাবেন না, ওনার নির্দেশ মানলেন না। 38 জন যখন পাহাড় রোমান পর্বত ছেড়ে নিচে চলে আসছে, কাফেরদের সেনাপতির ভিতরে একজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তখনও তিনি মুসলমান হন নাই। 6ষ্ঠ হিজরিত নবুয়াতের 6ষ্ঠ সালে হুদায়বিয়া সন্ধির পরে হযরত খালিদের ভাই হিশামের পরামর্শে খালিদ ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। এটা 6ষ্ঠ সালে নবুয়াতের, কিন্তু এখন হলো 3 নম্বর সাল, 3য় সাল, হিজরতের 3য় সাল, উহুদের যুদ্ধ। তখনও তিনি মুশরিকদের নেতা। খালিদ চিন্তা করলেন খালিদের বংশটা ছিল মক্কায় নেতার বংশ, সেনাপতির বংশ, মক্কায় কাজকামগুলি ভাগ করা ছিল। খালিদের বংশে যারা জন্ম নিত তারা জন্মগত সেনাপতি। খালিদ বড় চৌকুশ রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন 12 জন মুসলমান পাহাড়ে, মুহাম্মদ এবং তার বাহিনীকে আক্রমণ করতে হলে রোমান পর্বতের গলি দিয়ে ঢুকতে হবে। এখন এই 12 জনকে হামলা করে শহীদ করা তো তেমন ব্যাপার না, আগে ছিল 50, এখন কত? খালিদ ইবনে ওয়ালিদ তার 3000 বাহিনীর বিশাল একটা অংশ নিয়ে দূরের থেকে তীর নিক্ষেপ করে 12 জন মুসলমানকে ওই রোমান পর্বতে শহীদ করে দিয়েছে। এখন ওনাদেরকে ঠেকানোর মধ্যে ওই জায়গায় কি আর কেউ আছে? সুযোগ পায়া খালিদের নেতৃত্বে কাফেরদের একটা বিশাল বড় দল ওই গিরিপট্টা দিয়ে, গলিটা দিয়ে উহুদের পিছনে এমনভাবে চলে গেল। এখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মক্কার মুশরিকদের সামনে হলো রাসূলুল্লাহ। এতক্ষণ রাসূল ছিলেন উহুদের পাশে, ওরা পিছন দিয়ে ঘুরে যাওয়ার কারণে মুসলমানরা এখন তাদের সামনে। পিছন থেকে খালিদের নেতৃত্বে এবং সারাশি আক্রমণ মুসলমানদের উপর শুরু হয়েছে। মুসলমানরা দিক বিদিক হারা, সামনে তাকিয়ে দেখে কাফের নেই। এখন সব কাফের কোথায়? জোরে বলেন কোথায়? একটু আগে দেখলাম আমরা বিজয়ী, এখন পিছন থেকে হামলা করে কে বুঝে উঠতে পারলেন না। নেতার আদেশ অমান্য করার কারণে এমন একটা বিশৃঙ্খলা দেখা দিল, সাহাবীর হাতে সাহাবী শহীদ হয়েছে। হুযায়ফা ইয়ামানী বলেন আমার হাতে ভুল ক্রমে আমার বাবা শহীদ হয়ে গেছে। এমনকি একজন সাহাবী রসুলের দিকে তীর নিক্ষেপ করছে, রসুল বলে সাহাবী কি করো, আমি আল্লাহর রাসূল। তখন সাহাবীর ভুল ভাঙছে। এমন একটা বিশৃঙ্খলা, কে কাউকে চিনে না, সবাই তো লোহার পোশাক পরা, লোহার টুপি পরা। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার একটা টুপি ছিল, সেই টুপিটার ওজন ছিল প্রায় 20 কেজি। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ।
আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? বোঝা যায়নি কথা? বিশৃঙ্খলা চরমভাবে দেখা দিল, কঠিন বিশৃঙ্খলা দেখা দিল। কে কার, কে শত্রু, কে নিজের লোক, কে পরের লোক, কে দলের লোক, এটা বোঝা বড় কঠিন। কাফেরদের সারাশি আক্রমণে 70 জন সাহাবী মঠে শহীদ। এমনকি আল্লাহ নবী দেখলেন কাফেররা রসুলের এত কাছাকাছি এসে গেছে, রসুল নিজেকে সেভ করার জন্য যে কোনো মুসলমানকে বলবেন আমার কাছে আসো, সেটা বলারও সুযোগ নাই। রসুল দেখে আমি কোনো মুসলমানকে ডাক দিলে মুসলমানের কানে আওয়াজ যাওয়ার আগে কাফেরের কানে আওয়াজ যাবে। বিশৃঙ্খলার কারণে এতক্ষণ যারা রসুলের পাশে ছিল, এখন আছে মাত্র রসুলের পাশে 27 জন সাহাবী। কতজন? 27 জন সাহাবী রসুলের কাছে। এমন সময় আনসারদের একজন সাহাবী গিয়ে বলে, মুহাজিররা আপনারা সরে যান, রসুলের পাশে আমরা থাকব, কারণ আমরা 3 বার মক্কায় গিয়ে আল্লাহ নবীকে ওয়াদা দিয়েছি রসুলকে আমরা জীবনের বিনিময়ে সেভ করব। কাজী ওহুদের মাঠে এখন রসুল দুর্যোগপূর্ণ মুহূর্তে আছেন, আমরা আমাদের সিনার রক্ত দিয়ে রসুলকে সেভ করব, আপনারা সরে যান। আনসাররা রসুলকে ঘিরে ধরলেন, রসুলকে সেভ করতেছেন, ওরা তীর মারতেছে। এক পর্যায়ে রসুলের চতুষ্পার্শ্বে যে 27 জন সাহাবী দাঁড়ানো ছিল, কাফেরদের অতর্কিত তীরের হামলায় সাহাবী শহীদ হইতেছে, আর রসুলের চারপাশে লাশ পড়তেছে। শহীদ হইতে হইতে 27 জন সাহাবী দেখে এখন আছে মাত্র 6 জন। এই 6 জনের মধ্যে একজন হলো সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহ রসুল সাদের হাতে তীর উঠিয়ে দিচ্ছেন আর বলছেন, সাদ আমার পক্ষ থেকে তুমি তীর নিক্ষেপ করো, কাফেরকে আমার কাছে আসতে দিও না। সাদ বলে, রসুলের তীর আমি নিক্ষেপ করি, আমার তীরগুলিও আমি নিক্ষেপ করি। এক পর্যায়ে দেখা গেল রসুলের দেওয়া তীরও আর নাই, আমার যে তীরগুলি ছিল সেগুলিও আর নাই। এখন কি নিক্ষেপ করব? হঠাৎ করে দেখি ওয়াজানা একজন যুবক আমার পাশে দাঁড়িয়ে আমার তীর দিচ্ছে। ওই যুবক থেকে আমি তীর নিয়ে নিয়ে কাফেরদের প্রতি নিক্ষেপ করতেছি, যেন তারা আমার কাছে আসতে, রসুলের কাছে আসতে না পারে। যুদ্ধের পরে ওই যুবকের আমি আর খুঁজে পাই না, যুবকটা ছিল আল্লাহর ফেরেশতা। 6 জন সাহাবী রসুলকে সেভ করতেছে। কাফেররা রসুলের এত কাছে এসে গেছে যে সাদ বিন আবি ওয়াক্কাস তীর নিয়ে নিয়ে রসুলের পক্ষ থেকে নিক্ষেপ করতেছে, তার ভাই হলো উতবা বিন আবি ওয়াক্কাস, আফন ভাই, ইসলামের দুশ্মন। ও এসে একটা পাথর হাতে নিয়ে রসুলের চেহারার দিকে নিক্ষেপ করেছে। ওই পাথরটা এসে রসুল্লাহর দাঁতের মধ্যে পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পাথরের আঘাতে রসুলের নিচের মারির ডান দিকের 3 নম্বর দাঁতটা ভেঙে গেছে। ফিঙ্কি দিয়া নুরানি ঠোঁট থেকে মাঝখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অথচ ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনা সানায়া, রসুল যখন এই 2 ঠোঁটকে ব্যবহার করে কথা বলতেন, ভিতর থেকে মনে হতে যেন নূর বের হচ্ছে, অথচ সেই ঠোঁটের মাঝখান থেকে দাঁত ভেঙে রক্ত বের হচ্ছে। ইবনে কিমিয়া নামক একজন দুশ্মন, সে রসুলকে তলোয়ার দ্বারা 2টি আঘাত করেছে। আল্লাহ নবীর সিনার ভিতরে এইরকম ডান সিনার মধ্যে ইবনে কিমিয়া তলোয়ার দ্বারা একটা বাড়ি দিছে। ওই আঘাতের সাথে সাথে রসুল সিনার মধ্যে এতটা ব্যথা পাইলেন, রসুল পরবর্তীতে বলেছিলেন যে এই ব্যথাটা আমার 1 মাস পর্যন্ত ছিল। ইবনে কিমিয়া দ্বিতীয় তলোয়ার দিয়ে একটা আঘাত করছে। একটা আঘাত রসুলের সিনায় লেগেছে, আর একবার তলোয়ার গড়ে যখন রসুলের চেহারার দিকে লাগাইছে, তখন রসুলের মাথার মধ্যে যে লোহার টুপি ছিল, ওই লোহার টুপিটার ওজন ছিল 20 কেজি। ওই টুপিটার ভিতরে রিং ছিল, যে রিংগুলি এরকম জ্বলতেছিল। তলোয়ারের আঘাতে আল্লাহ নবীর এই ডান সোয়ালের এই জায়গাটার ভিতরে একটা রিং ঢুইকা গেল। এই যে হাড্ডিটা ঠিক চোখের ডান চোখের নিচের এই জায়গার হাড্ডি ভেঙে লোহার টুপির একটা রিং এদিক দিয়ে রসুলের হাড্ডির ভিতরে ঢুকে গেছে। সিনায় আঘাত পাইলেন, লোহার রিং এদিক দিয়া প্রবেশ করল, দাঁত একটা ভেঙে গেল। গাসিলুল মালাইকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোসল ফরজ অবস্থায় জিহাদের মাঠে এসে নবীর জন্য জিহাদ দিয়া মারা গেছে, শহীদ হইছে, আর তারে ফেরেশতারা এসে মাঠের ভিতরে জান্নাতি পানি দিয়া গোসল দিছে। সেই হানজালার বাবা আবু আমের, সে ছিল মুনাফিক, ছেলে ইসলামের পক্ষে শহীদ, বাবা মুনাফিক। বাবা উহুদের রসুল যেখানে দাঁড়ানো, এই জায়গায় সে আগের থেকে কৌশল করে মুনাফিকি করে কিছু গর্ত খুইরা রাখছে মাটির নিচে।
আমার প্রিয় সুদীপ, রসুল যখন পিছনে যাচ্ছেন, পিছনে যে মুনাফিক গর্ত করে রাখছে রসুল তো জানতেন না। ওরা যত সামনে আগায় রসুল পিছনে গেলেন, হঠাৎ করে একটা গর্তের ভিতরে আল্লাহর নবী দপাস করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে রসুলের এই দুই হাঁটুর চামড়াগুলি ছিলে গেছে। দোনোটা হাঁটুর চামড়া ছিলে পিঙ্কি দিয়া রক্ত বের হচ্ছে। শরীরের মধ্যে সেদিন রসুলের গায়ে দুইটা বর্ম ছিল। গর্তের মধ্যে যখন রসুল পড়ে গেলেন, এমন সময় ইবনে কেমিয়া রসুলকে খুঁজতেছে। এতক্ষণ তো মুহাম্মদকে দেখা গেছে তলোয়ার দিয়া দুইটা আঘাত করছে, এখন দেখা যায় না। রসুলের সেভ করার জন্য মুসআব বিন উমাইর নামক একজন সাহাবী ওখানে দাঁড়ানো ছিল। ওই সাহাবীকে ইবনে কেমিয়া তলোয়ার দ্বারা আঘাত করে হত্যা করে শহীদ করে ফেলেছে। সাথে সাথে ইবনে কেমিয়া উহুদের মাঠে নাচতে নাচতে চিৎকার করে বলে উঠল, ও মক্কার বাহিনীরা শোনো, আমি মুহাম্মদকে হত্যা করছি। মারছে হজ্জাতে মুসআব বিন উমাইরকে, শহীদ করেছে মুসআব বিন উমাইরকে। কিন্তু বলতেছে রাসূলুল্লাহর নাম, এটার কারণ কি? কারণ মুসআব বিন উমাইরের সাথে রসুলের চেহারার অনেক মিল ছিল। আল্লাহু আকবার। এই মুসআব বিন উমাইর মক্কার একজন ধনাঢ্য পরিবারের ছেলে, ধনী লোকের সন্তান ছিলেন। স্বর্ণের প্লেটে পানি খাবার খাইতেন, রূপার প্লেটে পানি পান করতেন। যুবক মানুষ, মেহমানদেরকে নিয়ে খাবার খাইতেন। 70 জন মেহমান ওনার সামনে থাকতো। খাবারের পরে মেহমানদেরকে স্বর্ণের প্লেটগুলি গিফট করে দিতেন, কিছু নিতেন না। কিন্তু ইসলাম কবুলের কারণে সব ছাইরা দিছে। রসুল ওনারকে মুবাল্লিগ বানাইছেন, উনি ভালো কারি সাহেব ছিলেন। রসুল মদিনায় যাওয়ার আগে মুসআবকে বলছেন, তো মুসআব তুমি মদিনায় যাও, আমি যাওয়ার আগে মদিনার প্রত্যেক ঘরে ঘরে হযরতে মুসআব কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সবাইরে কোরআন শিখাইছে। রসুল আসার আগে মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে মুসআবের কারণে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কারণে মদিনার সবাই আগের থেকে কোরআন শিখে ফেলছে। আল্লাহু আকবার। আজকে তিনি উহুদের মাঠে শহীদ। আবার তিনি ছিলেন রসুলুল্লাহর স্ত্রী ছিল হযরত জয়নব বিনতে জাহাশ। জয়নব বিনতে জাহাশের বোন হামনা বিনতে জাহাশের স্বামী ছিলেন হযরত মুসআব বিন উমাইর। তিয়তার টানও ছিল। কথা বুঝতেছেন কি না? রসুলের ভাইরা ছিলেন। ভাইরা বুঝেননি আপনারা? নেই, দুই বোনকে দুইজন বিয়ে করলে পরস্পরকে কি বলে? ভাইরা বলে। মুসআব রসুলের ভাইরা ছিলেন। এই সাহাবী মাঠে শহীদ। ইবনে কিমিয়া বলে মুহাম্মদকে হত্যা করেছি। কেন এই কথা বলে? কারণ ওনার সাথে রসুলের চেহারার কি ছিল? এই আওয়াজটা, এই গুজবটা যখন উহুদের মাঠে ছড়িয়ে পড়ল, মুসলমানদের ভিতরে রকবল হারিয়ে ফেললেন। গুজব ছড়ানোর কারণে একটা ক্ষতি হয়েছে, একটা উপকার হয়েছে। মনোযোগ আসেনি আপনাদের? ক্ষতি হলো এইটা, দুর্বল ইমানের অধিকারী 2-4 জন বলল, রসুল মারা গেছে, তো আমরা এখন কি করব? জীবন তো বাঁচাইতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাধ্যমে আবু সুফিয়ানের সাথে পরামর্শ কইরা জীবন সেভ করব। কিন্তু বাকি সমস্ত সাহাবীরা বলল, না, রসুল মারা গেছে, কি হয়েছে? আল্লাহ তো জিন্দা আছে, আল্লাহ তো মরেন, আল্লাহ মরতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রসুল মারা যাবেন, পূর্বের নবীরাও তো মারা গেছেন। কথা কোন না কা? আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবীরা এসেছে, নবীরা শহীদ হয়েছে, নবীরা মারা গেছে। আল্লাহর নবী অস্বাভাবিক মৃত্যুবরণ করবেন অথবা শহীদ হবেন। তাই বলে ইসলাম ছাড়া যাবে না, কারণ ইসলাম কার? আল্লাহ। আল্লাহ জিন্দা, এই জন্য আমরা যুদ্ধ করব, হয় জীবন দিব, না হয় গাজী হয়ে যাব। অধিকাংশ সমস্ত সাহাবীরাই মাঠে নেমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হইতে লাগলেন, আহত হইতে লাগলেন। রসুল্লাহ গর্তের মধ্যে। কিছু সাহাবী রসুলকে খুঁজতেছে, রসুল গেল কোথায়? কাব বিন মালিক, যার নামে সূরা তাওবার কিছু আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবী, তিনি বলেন, আমি নজর করে দেখি আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে আছে। রসুলকে দেখা মাত্র আমি চিৎকার দিলাম, সাহাবীরা রে, আলী রে, ওমর রে, আবু বকর কোথায় আছো? এই তো আল্লাহর নবী গর্তের মধ্যে পড়া। হযরত উবাই ইবনে কাব বলেন, কাব বিন মালিক বলেন, আমি গেলাম। রসুলকে এখন গর্ত থেকে তুলতেও হবে, কিন্তু রসুল একা একা উঠতে পারতেছেন না, কারণ অনেক রক্ত পড়েছে, রসুল দুর্বল হয়ে গেছেন। আর শরীরের মধ্যে 2টা লোহার বর্ম, এটার ওজন অনেক বেশি। এতগুলি ওজন ঠেলে রসুল পোষা দেখে দাঁড়াতে পারেন না। সাহাবী গর্তের ভিতরে নাইমা রসুলকে কাদের ভিতরে তুইলা উপরে নিয়ে আসলেন। তাকে দেখে রসুলের চেহারা রক্তে রঞ্জিত, শরীরের পোশাকগুলিও রক্ত পড়ে গেছে।
আল্লাহর নবীকে বসায়া সবাই দেখলো, রাসূল বলতেছে সাহাবীরা আমার সবচেয়ে কষ্ট হচ্ছে লোহার কড়াটা এই জায়গায় ঢুকে আছে, হাড্ডি ভেঙে ভিতরে ঢুকছে, এটা বের করো। আবু বকর দৌড়ে গেলেন, আমি রাসূলের হিজরতের সাথী, আমি নবীর মেরাজের সত্যায়নকারী, আজকে নবী আহত কড়াটা আমি নিজে আমার দাঁত দ্বারা কামড়ায় তুলে দিব, এখানেও আমি ফার্স্ট হব। কিন্তু আবু ওবায়দা নামক সাহাবী গিয়ে বলে, আবু বকর জীবনের সব ক্ষেত্রে আপনি প্রথম, অন্তত এই কাজটা আমাকে করতে দেন। আবু বকরকে সরায়া আবু ওবায়দা আল্লাহর নবীর এই জায়গা লোহার কড়াকে মাঝখানের মারির দাঁত দিয়া কামড়ায়া টানতেছে, কিন্তু লোহার কড়া গাল ছাড়তেছে না। এক পর্যায়ে এমন জোরে টান দিলেন, লোহার কড়া ভিতর থেকে বের হয়ে আসছে, আবু ওবায়দার দাঁত শহীদ হয়ে গেছে। রাসূল আহত অবস্থায় আছেন। আমার প্রিয় সুদীপ, সাহাবায়ে কেরাম রাসূলের পাশে সব সাহাবীরা জমা হয়ে গেলেন। ইতিমধ্যে যে সারা মাঠে আওয়াজ গেছে মুহাম্মদ মারা গেছে, মক্কার মুশরিকরা দইরা নিছে ইবনে কিমিয়ার কথা সত্য, তাই তারা উল্লাস করতেছে, আনন্দ করতেছে, যেই প্রতিশোধ নিতে আসছে বদরের আমরা সাকসেস, আমরা সফল। আমার প্রিয় সুদীপ, পার্শ্ববর্তী পাহাড়ের কাছে আইসা আবু সুফিয়ান লাত উজ্জা হুবলের নামে স্লোগান দিচ্ছে, মুহাম্মদকে মেরে ফেলছি, আবু বকর মেরে ফেলছি, ওমর মেরে ফেলছি, আমরা বিজয়ী, লাত বিজয়ী, উজ্জা বিজয়ী। ওনাদের মুখের শিরকি স্লোগান শুনে আহত সমস্ত সাহাবীরা একযোগে চিৎকার মনে বলে উঠলেন, না, লাত সফল নয়, উজ্জা সফল নয়, ইসলাম সফল, তোমরা শোনো আল্লাহু আকবার। একযোগে সমস্ত সাহাবীরা স্লোগান দিলেন, আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। উহুদের মাঠ এখন স্লোগানে কাঁপতেছে, সুবহানাল্লাহ পড়েন। পুরা মাঠ এখন স্লোগানে প্রকম্পিত। আবু সুফিয়ান বলে, আবু সুফিয়ান চেষ্টা করতেছে উহুদের দিকে, পাহাড়ের দিকে আসতে, রাসূল যেখানে, কারণ সাহাবায়ে কেরাম আহত রাসূলকে নিয়ে পাহাড়ের আরেকটু উপরে উঠছে, আর কাফেরেরও আসতেছে, বাকিদেরকে হামলা করে শেষ করবে। কিন্তু মুসলমানরা এত তীর আর পাথর নিক্ষেপ করলো, আবু সুফিয়ান আর কাছে দাঁড়াও গেছতে। পার্শ্ববর্তী পাহাড়ের উপর দাঁড়িয়ে এখন আবু সুফিয়ান বলছে, আমরা সফল, মুহাম্মদকে আমরা শেষ করছি, ইবনে কিমিয়া নাকি শেষ করছে, ও আমারে বলছে। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কোনো আওয়াজ দিও না। আবু সুফিয়ান বলে, আবু বকর মারা গেছে, আমরা সফল। রাসূল বলে, কোনো আওয়াজ দিও না। আবু সুফিয়ান বলে, ওমরও মারা গেছে। এবার আর ওমর ঠিক থাকতে পারে না, ওমর কয়, আল্লাহর দুশমন, রাসূলও আছে, আবু বকর আছে, আমিও আছি, কে বলছে আমরা শহীদ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয়, ওমর তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি, ওমর ইবনে কিমিয়া যে বলছে, কয় ইবনে কিমিয়া মুসআবকে শহীদ করছে, ওনার চেহারার সাথে রাসূলের চেহারার মিল, তাই মনে করছে রাসূল মারা গেছেন, শহীদ হয়েছেন। আসলে রাসূলও আছে, আবু বকর আছে, আমিও আছি। কয়, ওমর ইবনে কিমিয়ার কথার চাইতে তোমার কথার মূল্য আমার কাছে বেশি, আর একটু কাছাকাছি আসো, একটু কথা বলি, একটু নিচে নামো পাহাড় থেকে। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, যাবো নি নিচে? রাসূল কয়, যাও, নিচে যাও। ওমর গিয়ে বললেন, আবু সুফিয়ান, রাসূল জিন্দা, উপরে আছে, পাহাড়ের উপরে, আবু বকরও আছে, আমিও আছি, কি বলবা বলো? আবু সুফিয়ান বলে, এতক্ষণে নিশ্চিত হলাম তোমরা আছো। এতক্ষণ তারা যে স্লোগান দিছে, বিজয়ের স্লোগান, এখন মনটা আগের মতো আছে? কথা কোন আগের মতো আছে? ব্যর্থতার গ্লানি, পরাজয়ের গ্লানি, মনটা এখন 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, আগে যা ছিল এখন তার সাথে আরো কি হয়ে গেছে, লাঞ্ছিত, লজ্জিত, চেহারা কালো হয়ে গেছে। কি স্লোগান এতক্ষণ দিলাম, কি লাতের স্লোগান, উজ্জার স্লোগান। দিন শেষে মনে রাখবেন, ইসলামই কিন্তু বিজয়ী হবে। কথা বলেন ঠিক কি না? যত স্লোগান দেয়, যত আওয়াজ দেয়, যত স্বপ্নই দেখো, আল্লাহর দিনের বিজয়ীকে তোমরা ঠেকাইতে পারবা না। আমার প্রিয় সুদীপ, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে। এমন সময় উমাইয়া ইবনে খালাফের ভাই উতবা, উমাইয়া ইবনে খালাফ মক্কার নেতা ছিল, ও বদরের যুদ্ধে মারা গেছে। ওর ভাই উতবা এসে ভাইয়ের প্রতিশোধ নিতে। ও বলল, মুহাম্মদ বেঁচে আছে তো আমি আছি কিত্তাম। ও নিজে তলোয়ার নিয়ে দৌড় দিতেছে, রসুলের পাহাড়ের উঠতেছে, রসুলকে সে হামলা করবে। রসুল সাহাবায়ে কেরামকে বললেন, ওই খবিশটা আসতেছে, তোমরা ওরে কিচ্ছু বলবা না, করবাও না, ওরে আমার পর্যন্ত আসতে দাও, আমি ওর মোকাবেলা করব। ও যখন উমাইয়া ইবনে খালাফের ভাই উতবা ইবনে খালাফ
সে যখন উহুদ পাহাড়ের দিকে উঠতেছে, রাসূলুল্লাহ সুমামা নামক একজন সাহাবীর হাত থেকে একটা বর্ম নিছেন। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটা নিয়ে রাসূলুল্লাহ এইভাবে নিক্ষেপ করলেন। রাসূলের বর্ম এই উতবার এই জায়গা দিয়ে গেছে, যাওয়ার সময় ঘাড়ের একটু চামড়া কাটছে। কথা বুঝতেছেন কিনা? কিসের চামড়া? শরীরেও লাগে না, মাথায়ও লাগে না, চেহারাও লাগে না, শুধু এই জায়গার একটু চামড়া কাটছে। এতে ও কুকুরের মতো চিৎকার দেওয়া শুরু করছে, মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ধ্বংস হইলাম রে। নেতারা কয় তুই বলিস কি, তোর তো একটু চামড়া কাটছে। কয় ভাই মোহাম্মদ মনে উহুদ পাহাড় দিয়ে আমার একটা ঘষা দিছে, তোরা বলিস তো চামড়া কাটছে, মনে হয় যেন পুরা উহুদ পাহাড়টা দিয়ে আমার একটা বাড়ি মারছে, একটা আঘাত করছে, আমার এত কষ্ট হচ্ছে। ওই চিৎকার দিতে দিতে ওই জায়গায় সে মারা গেছে। মনে রাখবেন, নবীর গায়ে যে হামলা করে তার চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আর নবী যারে হামলা করে তার চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। আমার প্রিয় সুদীপ, ইতিমধ্যে মদিনায় ছড়িয়ে পড়ল সংবাদ রাসূল মারা গেছেন। নারীরা আসতেছে, হযরতে আয়েশা এখন উহুদের মাঠের দিকে দৌড়াচ্ছে, ফাতেমা দৌড়াচ্ছে, উম্মে আয়মান দৌড়াচ্ছে, রাসূলের মা যিনি নবীকে দুধ পান করাইছে। উহুদের মাঠের দিকে মদিনার মহিলারা দৌড়ে আসতেছে, কারণ সংবাদ গেছে রাসূল দুনিয়াতে নাই। উম্মে আয়মান যখন মাঠের দিকে প্রবেশ করতেছে, রাসূলকে যিনি ছোটবেলায় দুধ পান করাইছিলেন, তখন একজন মুশরিক একটা তীর নিক্ষেপ করে উম্মে আয়মানকে জায়গায় শহীদ করে দিছে। রাসূল মায়ের লাশ দেখে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি আমার পাশে আসো, তোমার হাতে কি কোনো তীর নাই? কই ইয়া রাসূলুল্লাহ আছে। বললেন আমার মায়ের প্রতিশোধ নাও। হযরতে সাদ এমন জোরে তীর নিক্ষেপ করছে, কাপড় উল্টাইয়া কাপড় সব সাইরা উলঙ্গ হয়ে আসে, জাগায় পুরা মারা গেছে। মাছ শিকার করতে গেলে টেডা দিয়ে দেন না আপনারা? দিলে মাছ যেমন ছিটিয়ে যায়, এক তীরের আঘাতে কাফের ছিটিয়ে পড়ে গেছে। রাসূল আহত, কিন্তু এই দৃশ্যটা দেখে রাসূল একটা মুচকি হাসি দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে রাসূল একটা মুচকি হাসি দিয়েছিলেন। আমার প্রিয় সুধী, এই পর্যায়ে কাফেরেরা যখন দেখলো যে তারা এই অবস্থা, তাদেরও 33 জন মারা গেছে, মুসলমান অনেক আহত হয়েছে। এই 70 জন যারা শহীদ হয়েছেন মুসলমান, এই 70 জনের প্রত্যেকের লাশকে তারা বিকৃতি করছে। হাত কাটছে, নাক কাটছে, পা কাটছে, ঠোঁট কাটছে, সবার লাশকে ক্ষত বিক্ষত করছে। কোনো সাহাবীর বুকটা ফেরে ফেলছে, কারোর কলিজা বের করছে। এরকম বিকৃতি শুধু একজনের করে নাই। হযরতে হানজালা গাসিলুল মালাইকা যাকে বলা হয়, ফেরেশতারা যারে গোসল দিয়েছে, তার শরীরটা শুধু বিকৃতি করে নাই এই কারণে, যেহেতু তার বাবা আবু আমের আবু সুফিয়ানের বন্ধু, উনি ছাড়া বাকি সবার লাশ বিকৃতি করছে। সবচেয়ে বেশি বিকৃতি করছে হযরতে হামজা শরীরকে। হামজাকে হত্যার জন্য হিন্দা তার বাবারে মারছিল বদরের মাঠে হযরতে হামজা। এই জন্য হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে প্রতিজ্ঞা নিয়ে আসছে উনি হামজাকে মারবেনি। এই জন্য একটা লোক বারাটে খুনি অহসি নামক একটা লোকের সে ঠিক করে আনছে। অহসিকে বলছে, অহসি তোর টাকা লাগবো নে, পয়সা লাগবো নে, যত খুশি নে, তবে তুই হামজাকে শহীদ করা লাগবে। তারে 3 মাস যাবত ট্রেনিং দিছে। ট্রেনিংটা কি ছিল জানে না? হিন্দার বাড়িতে অনেক পয়সা, তো দোনাট্য লোকের সেই মেয়ে ছিল, ওর বাড়িতে অনেক দাসী ছিল। দাসীদের মাথার চুলের উপরে সে রিং বসিয়ে দিছে, ওই রিংয়ের মাঝখানে বুনেট ছিল। অহসিরে বলছে যে তুমি এমনভাবে বল্লম নিক্ষেপ করবা যেন দাসীর শরীরেও না লাগে, চেহারায়ও না লাগে। মাথার উপরে যে রিং আছে বসিয়ে দিছে চুলের মাঝখানে, ওই রিংয়ের মাঝখান দিয়া তুমি বল্লম এদিক থেকে ওদিক নিয়ে যাবা, এটা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। এইভাবে করে দাসী নাচতে থাকবে, আর দাসীর মাথার উপরে যেই রিং লাগানো আছে, রিংয়ের মাঝখান দিয়ে বললাম তুমি নিয়ে যাবা, এই ট্রেনিং তুমি গ্রহণ করো। এইরকম 3 মাসের ট্রেনিং নিয়ে আয়েশা সে হযরত হামজাকে হত্যা করছে। দূরের থেকে বললাম নিক্ষেপ করছে, শরীরের এদিক দিয়ে 2 ফিট দিয়ে বের হয়ে গেছে। হযরত হামজা পড়ে গেছে, দৌড় দিয়ে আয়েশা কল্লা কেটে ফেলছে। হযরত হামজা শহীদ। হিন্দাকে বলছে আপনার কথা আমি রক্ষা করছি, আপনার বাপের প্রতিশোধ নিয়েছি। হামজার লাশ এই যে দেখতে পাচ্ছেন। হিন্দে এসে হযরত হামজার বুকটা ফিরে ফেলছে, ভিতর থেকে কলিজাটা বের করছে। রাসূল এত কষ্ট পাইছে, সব সাহাবী জানাজা পড়ছেন রাসূল একবার করে, কিন্তু হামজার লাশটা রাসূল সরান নাই। ওনার জানাজা যে 70 বার। পরে অহসি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার প্রিয় সুধী, যাই হোক, এখান থেকে আমাদের মেসেজ কি? এতক্ষণ যে বললাম উহুদের কথা, মেসেজটা হলো যে নেতার আনুগত্য করতে হবে। কখনো যদি ধর্মীয় নেতা, ইসলামের যিনি নেতৃত্ব দিচ্ছেন, নেতা থাকতেই হবে ইসলামে, মুসলমান নেতা ছাড়া থাকতে পারে না। ধর্মীয় নেতা, আলেম, ইসলামিক জ্ঞানে যারা
জ্ঞানী তাদের নেতৃত্বে থাকতে হবে। আর এই নেতৃত্ব থেকে যখন মুসলমান বের হয়ে যাবে, জীবনে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় বিশৃঙ্খলা আছে না নাই? এই নেতা হলেন যারা ধর্মীয় নেতা, তারা এই ধর্মীয় নেতাদের নেতৃত্বে মুসলমান থাকতে হবে, কখনো বিশৃঙ্খল হওয়া যাবে না। যতদিন বিশৃঙ্খল অবস্থায় থাকবো, জীবনে শান্তি আসবে না, রাষ্ট্রে আসবে না, সমাজে আসবে না, খুন, দর্শন, চুরি, ডাকাতি, মাস্তানি দূর হবে না। আর যখন আমরা ইসলামী নেতার নেতৃত্বে জীবনযাপন শুরু করব, দেশে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় শান্তি চলে আসবে। কথা বুঝতেছেন কিনা? এই জন্য বিশৃঙ্খল জীবনযাপন করব না শৃঙ্খলায় আসবো? শৃঙ্খলায় আসতে হলে যে কোনো নেতার আনুগত্য করা যাবে না। কোরআন সুন্নাহর জ্ঞানে যারা জ্ঞানী, ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত, আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করতে চায়, এমন নেতাদের পিছনে আসতে হবে। কথাকে বুঝে আসছে ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক।